শ্রীনগরের হোটেল থেকে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি গুলমার্গ যাওয়ার জন্য। মনে একটা কিন্তু কিন্তু ছিল যে বরফ কি দেখতে পাবো, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ের মাথায় সাদা সাদা বরফগুলো দেখে খুব আনন্দ হচ্ছিল। তো রাস্তায় যেতে যেতে ওখানকার লোকজনেরাই বললো যে ওপরে নাকি খুব বরফ, তো আমরা যে জুতোগুলো পরে গেছিলাম সেই জুতোই নাকি হবে না। তো আমরা প্রত্যেকেই জুতো এবং আমার বোন বাবা আবার সোয়েটারও রেন্টে নিয়েছিল। তো আমাদের গুলমার্গের ওখানে গন্ডোলা রাইড কাটা ছিল, আমাদের পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছিলো, তো পায়ে হেঁটে আর গেট অবধি যাইনি, আমরা ঘোড়া নিয়েছিলাম প্রত্যেকেই, ঘোড়া করে তারপর গেট অবধি পৌঁছাই। ওখানে যেতে নির্দিষ্ট একটা টাইম থাকে, ওনারা টিকিট কাটার সময় একটা টাইম বলে দেয়, ওই টাইমের মধ্যেই ঢুকতে হয়। তো তারপর আমরা গেট থেকে ওপরে উঠি, আস্তে 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 সবাই উঠি। ওখানে গিয়ে দেখি যে আমাদের মতো এরকম প্রচুর লোকজন যারা গুলমার্গের গন্ডোলাতে যাওয়ার জন্য লাইন দিয়েছে, অনেক আগে আগে কেউ কেউ গেছে বা আমাদের পরেও অনেকে ছিল, প্রত্যেকের আলাদা আলাদা টাইম থাকে যদিও। তো তারপর আমরা একে একে প্রত্যেকে লাইনে দাঁড়াই, ওখানকে টিকিটটা এবং আধার কার্ডটা দেখছিল। আমরা ফার্স্ট ফেজের টিকিটই শুধুমাত্র কেটেছিলাম, কারণ ভেবেছিলাম যে আমরা অক্টোবরের শেষের দিকে যাচ্ছি, ফার্স্ট ফেজেই হয়তো বরফ পেয়ে যাব। তো তারপর তো আমরা এই ছোটো ছোটো গন্ডোলাগুলোতে উঠলাম, উঠে তারপর ওখান দিয়ে যাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিলো, যত ওপরে উঠছি তত নিচটা দেখতে আরও সুন্দর লাগছিলো। অনেকে দেখছিলাম যারা জানতো না এই বিষয়টা যে আগে থেকে টিকিট কাটতে হয়, তো অনেকে দেখছিলাম তারা ঘোড়া করেও যাচ্ছিলো। তো তারপর তো আস্তে 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 উঠলাম, সব ছোটো 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 লাগছিলো। কিন্তু ওখানে বসে বসেই সমস্যা হলো একটা, যে আমরা ভেবেছিলাম ফার্স্ট ফেজেই বরফ পেয়ে যাব, কিন্তু যত ওপরে উঠছে তত দেখছি বরফ আর দেখতে পাচ্ছি না। তারপর তো আস্তে আস্তে ওখানে নামলাম, এই সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছিলো, ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, ছোটো ছোটো রেস্টুরেন্টের মতো আর কি করে রেখেছিলো, কেউ গিয়ে খাওয়া দাওয়াও করতে পারে। গন্ডোলাতে ফার্স্ট ফেজের টিকিট পেয়েছিলাম, সেকেন্ড ফেজের টিকিট পাইনি। এখন আবার ঘোরা করে সেকেন্ড ফেজে যাওয়ার কথা হচ্ছে, কারণ সেকেন্ড ফেজেই বরফ, ফার্স্ট ফেজে আমরা বরফ পাইনি। আবার ঘোরা। ঘোড়ায় ওঠা আমাদের কাছে কিরকম একটা বিভীষিকা হয়ে গেছিলো, কিন্তু কিছু করারও ছিল না, ঘোড়া ছাড়া অপশান নেই সেকেন্ড ফেজে যাওয়ার জন্য পায়ে হেঁটে। তো সত্যিই তাই, ঘোড়া করে অনেক কষ্ট তো হয়েছে, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, পিঠে কোমরে ভীষণ ব্যথা হয়েছে ঘোড়া করে উঠতে উঠতে। তো তারপরে যথারীতি তাই আলটিমেটলি আমরা প্রচুর বরফ পেয়েছি। তো তারপরে ওখান থেকে একটুখানি বসে আমরা আবার উপর দিকটায় উঠছিলাম। ওখানে উপরের দিকটায় উঠে দেখি সবাই সুন্দর খেলাধুলা করছে। তারপর যে বরফের যে ছোটো ছোটো গাড়িগুলো হয় সেই গাড়িগুলো করে চড়ছে, সে বরফের গাড়িগুলো দেখেও আমাদের খুব ইচ্ছা করছিল, ভাবছিলাম যে একটু পরে যাব। কিন্তু সমস্যা হয়েছে, আমাদের সাথে যারা আমরা বেরিয়েছিলাম সকালবেলায় আসার জন্য অনেকেরই রাস্তায় শরীর খারাপ হয়ে গেছিলো, সে কারণে সবাই আর কি উপরে ওঠেনি। আমরা কয়েকজনই উঠেছিলাম, আমার মায়েরও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। বরফটা যেহেতু খুব পিছলা ছিল এবং খুব ঢালু জায়গায় বরফগুলো পড়েছিল, তো বহুবার পড়ে গেছি, বহুবার পা পিছল খেয়েছে। তো তারপরে এই যে ছোটো ছোটো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আমরা সবাই মিলে একবার করে চড়ে ফেলেছি, খুব মজা হচ্ছিলো বরফের মধ্যে দিয়ে নামতে। সাদা বরফ চারিদিকে, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু সাদাই সাদা, চতুর্দিকে বরফ। আবার এখানকার বলছিল এরকম দাঁড়িয়ে পোস্ট দেওয়ার জন্য চালাতে, আমরা তো আর চালাইনি, শুধু ছবি টবি তুলেছি। তারপর অনেকক্ষণ ওখানে থাকার পর আস্তে আস্তে যখন দেখলাম 2:30-3টে মতো বাজে দুপুর, আবার ঘোড়া করেই সেমভাবেই ঘোড়া করেই নেমে আসতে হয়েছে নিচে। বরফ অনেক নাচানাচি করে তারপর আবার ঘোড়া করে এত দূর এসেছি। এবার আবার এই গন্ডোলা রাইডে করে ফার্স্ট ফেজ অবধি যাব, সেখানে বাস দাঁড়ানো আছে, বাসে করে তারপর হোটেল। গোটা পাহাড়ে বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। বহুবার পিছল খেয়েছি, খুব বিভৎস ঠান্ডাও লাগছে, এখানে ওপরে এত লাগছিল না,
এখানে বিশাল ঠান্ডা লাগছে। এখন ফিরে আবার বাসের জন্য যাচ্ছি। এই এক এক করে সব রোপওয়েতে উঠছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে বেরিয়ে আবার ঘোড়া ঠিক করা আছে আমাদের, ঘোড়ায় উঠে বাস অবধি যাব, তারপর বাসেই সবাই আছে, সবার সাথে তারপর বাসেই দেখা করবো। ভিডিওটা রয়েছে 7 মিনিটের জন্য। সময়েরও একটা ব্যাপার আছে, যে কারণে বড় করা যাচ্ছিল না, কিন্তু ওখানে এতক্ষণ ছিলাম, এত মজা করেছি, এত ভিডিও করেছি, এত ছবি তুলেছি, যেগুলো সমস্ত কিছুটা আর ভিডিওতে রাখা যায়নি। তো তারপর আমরা ফার্স্ট ফেজের থেকে নেমে ওখানে আমাদের ঘোড়া তো ঠিক করাই ছিল, তো ঘোড়া করে বাস অবধি পৌঁছায়। সেখানকার আমাদের ট্রাভেলার কাকুরা খাওয়া দাওয়ার ব্যবস্থা, লাঞ্চ সমস্ত রেডি করে রেখেছিল। লাঞ্চ টাঞ্চ করে শরীর আর দিচ্ছিল না, তো বাসে করে তারপরে হোটেল অবধি চলে আসি। তো সেদিন ছিল আমাদেরই মধ্যে এক কাকুর জন্মদিন। তো হোটেল ফিরে এসে আমরা ছোট্ট মতো একটা আয়োজন করেছিলাম। থ্যাংক ইউ শুধু বলবো না, আমি গ্রেটফুল। আমি অভিজিতার উপরে যে ওনারা এরকম শুধু আমাদের শুধু একটা গেস্ট হিসেবে দেখেন। তো আজকের জন্য গুলমার্গের ভিডিও থাকছে এটুকুই। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।